আসসালামু আলাইকুম। মানুষ প্রকৃতির বিরুদ্ধে গিয়ে যখনই কিছু করার চেষ্টা করেছে তা বারবার তার জীবনে ভয় হয়ে ফিরে এসেছে। এই যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন, তার নাম হার্লিনা। সে ইন্দোনেশিয়ার এক বোর্ডিং মাদ্রাসায় লেখাপড়া করত। হঠাৎ একদিন তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সবাই ভাবে সে হয়তো মারা গেছে, কিন্তু পরের দিনই সে আবার মাদ্রাসায় ফিরে আসে। এরপর থেকেই মাদ্রাসায় শুরু হয় অদ্ভুত ও ভয়ঙ্কর ঘটনা। একের পর এক ছাত্রী মারা যেতে থাকে। তাদের মৃতদেহ এতটাই ভয়ানক ছিল যে দেখলেই সবার শরীরে শিহরণ জেগে উঠত। কেন এমন হচ্ছে মাদ্রাসায়? কি রহস্য লুকিয়ে আছে হার্লিনার ফিরে আসার পেছনে? ইন্দোনেশিয়ার বহুল আলোচিত এক ভৌতিক ঘটনার গল্প আজ আপনাদের জানাবো। হরর, সাসপেন্স এবং বিশাল টুইস্টে ভরা এই ইসলামিক ভৌতিক ঘটনাটি আপনাকে ভয় পেতে বাধ্য করবে। তাহলে চলুন চলে যাই সেই ভয়ানক দুনিয়ায়। ঘটনার শুরুতেই আমরা একটি বোর্ডিং মহিলা মাদ্রাসা দেখি। ফজরের আজান হচ্ছিল। সবাই অজু করে নামাজে যাচ্ছিল। নামাজ শেষে কোরআন পড়তে বসবে, কিন্তু হার্লিনা উঠে চলে যাচ্ছিল, কারণ সে রুম থেকে কোরআন আনতে ভুলে গিয়েছিল। হার্লিনা অনেক বড় লোকের মেয়ে, তার এত সকালে ওঠার অভ্যাস নেই। পরিবার তাকে মাদ্রাসায় ভর্তি করে দিলেও তার এখানে থাকতে ভালো লাগতো না। সে রুমে যায় কোরআন আনতে, কিন্তু আবার ঘুমিয়ে পড়ে। ফলে কোরআন ক্লাসে সে অনুপস্থিত থাকে। এই মাদ্রাসার একটি নিয়ম ছিল, একজন নিয়ম ভাঙলে শাস্তি পাবে পুরো মাদ্রাসা। সেদিন ম্যাডাম সবাইকে পুরো মাদ্রাসা পরিষ্কার করার শাস্তি দেন। হার্লিনার কারণে সবাই শাস্তি পায়। এতে সবাই তার উপর রাগান্বিত হয়ে যায়। তাছাড়া সে ভালো করে কোরআনও পড়তে পারত না, তাই অন্য মেয়েরা তাকে নিয়ে ঠাট্টা করত। একদিন হার্লিনা ও কয়েকজন মেয়ে অজুখানা পরিষ্কার করছিল। তখন কিরণ নামে এক মেয়ে ইচ্ছে করে সবকিছু আবার নোংরা করে দেয়, কারণ তারা হার্লিনার জন্য বিনা কারণে শাস্তি পেয়েছিল। এই মাদ্রাসায় তানিয়া নামের একমাত্র মেয়েটিই ছিল যে হার্লিনাকে পছন্দ করত। একদিন হার্লিনার মা তার সাথে দেখা করতে আসে। হার্লিনা তার মাকে বলে তার এখানে থাকতে মোটেও ভালো লাগছে না, সে থাকতে পারবে না। তার মা তাকে বোঝায় অন্তত প্রথম সেমিস্টারটা শেষ করতে, পরে বাবার সাথে কথা বলবে। হার্লিনা বলে তার থাকার জায়গা খুব নোংরা, এতে তার কষ্ট হয়। তার মা প্রতিশ্রুতি দেয় খুব দ্রুত তার জন্য নতুন বিছানাপত্রের ব্যবস্থা করবে। এদিকে আমরা দেখতে পারি মাদ্রাসার শিক্ষক কিরণকে এবং তার বান্ধবীদেরকে অনেক শাসন করছিল। টিচার হয়তো দেখে ফেলেছিল কিরণ হার্লিনার সাথে বাজে বিহেভ করত, কিন্তু কিরণ ভেবে নেয় হার্লিনা মনে হয় বিচার দিয়েছে শিক্ষকের কাছে। তখন হার্লিনার প্রতি সে আরও রেগে যায়। এদিকে রাতে দানিয়া হার্লিনাকে বলছিল সে মসজিদে যাবে পড়ার জন্য। হার্লিনা বলছে আমিও আসব। দানিয়া বলে সে তার জন্য অপেক্ষা করবে অজুখানায়। দানিয়া সেখান থেকে চলে যাওয়ার পর হার্লিনা তার বোরকা ইস্ত্রি করছিল। তখনই সেই রুমে কিরণ সহ অন্যান্য মেয়েরা আসে, হার্লিনাকে মারতে শুরু করে। আসলে মাদ্রাসা বা স্কুলে অনেক সময় এমন কিছু ছাত্রছাত্রী থাকে যারা নতুনদের উপর টর্চার করে। কিরণ হার্লিনাকে বলছিল যে সে কেন টিচারের কাছে বিচার দিয়েছে। হার্লিনা বলছিল সে এসবের কিছুই জানে না, সে বিচার দেয়নি, কিন্তু তারা বিশ্বাস করছিল না এবং ধাক্কা মেরে হার্লিনাকে ফেলে দেয়। এতে গরম স্ত্রী তার হাতে লেগে হাত পুড়ে যায়। সে তাদের ছেড়ে দিতে বলছিল, কিন্তু কিরণ সহ বাকি মেয়েরা আরও অত্যাচার করতে শুরু করে এবং এক পর্যায়ে গরম স্ত্রী তার মুখে লাগাতে যায়। তখন হার্লিনা তাদের ধাক্কা দিয়ে কোনোভাবে প্রাণপণে সেখান থেকে পালিয়ে বাইরে চলে আসে। বাইরে এসে সে দেখে সামনে দানিয়া ও অন্যান্য মেয়েরা রয়েছে। সে তাদের ডাক দিতে যাবে, ঠিক তখনই পেছন থেকে কিরণ ও আলিয়া তার মুখ চেপে ধরে তাকে আরেকটি রুমে নিয়ে যায়। সেখানে গিয়েও তারা হার্লিনাকে টর্চার করতে থাকে। টর্চার সহ্য করতে না পেরে সে আবারও পালিয়ে বাইরে চলে আসে এবং হোঁচট খেয়ে রাস্তায় পড়ে যায়। তখনই সামনে থেকে একটি গাড়ি আসে। সরে যাওয়ার আগেই সেই গাড়ির সাথে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। খবরটি মাদ্রাসায় ছড়িয়ে পড়লে শিক্ষকরা দ্রুত হার্লিনাকে হাসপাতালে ভর্তি করায়। হার্লিনার বাবা নাদিম এবং তার মা সেখানে উপস্থিত হয়। হার্লিনার পুড়ে যাওয়া হাত দেখে তার বাবা খুব রেগে যান। বাইরে এসে তিনি মাদ্রাসার শিক্ষকদের উপর ক্ষেপে যান এবং বলেন,
আপনারা কি দায়িত্ব নিয়েছিলেন যে আমার মেয়ের সুরক্ষা করতে পারলেন না? টিচাররা অনেক ক্ষমা চায় এবং দুঃখ প্রকাশ করে সেখান থেকে চলে যায়। এদিকে 2 থেকে 3 দিন কেটে যায়। অবশেষে হার্লিনাকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়। ঘটনার 1 সপ্তাহ পর মাদ্রাসায় মেয়েরা কাপড় শুকাচ্ছিল। সেখানে হঠাৎ হার্লিনা উপস্থিত হয়। তাকে দেখে তার বান্ধবী দানিয়া খুব খুশি হয়, কিন্তু কিরণ ও আলিয়া ভয় পেয়ে যায়। তারা ভাবে হার্লিনা যদি সবকিছু টিচারদের বলে দেয় তাহলে তাদের শাস্তি হবে। আমরা দেখতে পাই হার্লিনা তাদের দিকে খুব অদ্ভুত ও ক্রিপি একটি হাসি দেয়। এতে বোঝা যায় খেলা এখনই শুরু হতে যাচ্ছে। সেদিন রাতে সবাই পড়তে বসলে হার্লিনা অদ্ভুতভাবে কিরণদের দিকে তাকিয়েছিল। এটা দেখে তারাও খুব ভয় পাচ্ছিল। ঠিক তখনই সেখানে দানিয়া এসে হার্লিনাকে কিছু জিজ্ঞেস করে। দানিয়া হার্লিনাকে জিজ্ঞেস করেছিল সেদিন রাতে তার সাথে কারা অন্যায় করেছিল এবং কে তাকে মেরেছিল। কিন্তু হার্লিনা কিছুই বলেনি। সে শুধু বলেছিল, যারা এমন করেছে তারা অবশ্যই শাস্তি পাবে। একদিন কিরণ অজুখানায় গেলে দেখে তার এক বান্ধবী উল্টো দিকে ফিরে দাঁড়িয়ে আছে। সে ডাক দেয়, কিন্তু কোনো সাড়া পায় না। ভয় পেতে পেতে সামনে গিয়ে কাঁধে হাত রাখতেই মেয়েটি ঘুরে তাকায়। কিরণ আতঙ্কে চিৎকার করে ওঠে, কারণ মেয়েটির চোখ ছিল পুরো কালো। ভয়ে সে দৌড়ে টিচারের রুমের দরজায় গিয়ে ডাকতে থাকে, কিন্তু পেছন থেকে সেই ভয়ানক কিছু তাকে ধরে ফেলে। পজেস হওয়া মেয়েটির চেহারায় তখন ভেসে ওঠে হার্লিনার ভয়ঙ্কর রূপ, যা কিরণকে বলছিল সে তাকে মেরে ফেলবে। শব্দ শুনে টিচার বের হয়ে এসে মেয়েটিকে স্বাভাবিক করার চেষ্টা করেন এবং সফলও হন। সেই পজেস হওয়া মেয়েটির নাম ছিল হেনা। এই ঘটনার পর কিরণ খুব ভয় পেয়ে যায়। আলিয়া তাকে সান্ত্বনা দিয়ে বলে, ভয় পাওয়ার কিছু নেই, টিচার শয়তান তাড়িয়ে দিয়েছে। কিন্তু কিরণ বলে সে হেনার চেহারার ভেতর হার্লিনার ভয়ঙ্কর মুখ দেখেছে। এরপর হেনা ও অন্য মেয়েরা সেখানে আসে। অদ্ভুত বিষয় হলো কিরণ আবারও হেনার মুখে হার্লিনার চেহারা দেখতে পায়, যা অন্য কেউ দেখতে পাচ্ছিল না। রাতে দানিয়া মসজিদে কোরআন পড়ছিল। তখন হার্লিনা কোরআন নিয়ে এসে তার সামনে বসে তেলাওয়াত শুরু করে। সে খুব সুন্দর করে কোরআন পড়ছিল। এটা শুনে দানিয়া অবাক হয়ে যায়, কারণ সে জানত হার্লিনা ভালোভাবে কোরআন পড়তে পারে না। তার কণ্ঠও অদ্ভুত লাগছিল। পরদিন ফজরের সময় হেনা দানিয়াকে জিজ্ঞেস করে গতরাতে সে কার সাথে পড়ছিল। দানিয়া বলে, হার্লিনার সাথে। হেনা অবাক হয়ে বলে, সে তো ঠিকমতো পড়তেই পারে না, এখন সে কোথায়? দানিয়া বলে, হয়তো রুমে ঘুমাচ্ছে। কিন্তু তারা দেখে মসজিদের ভেতরে তাদের আগেই উপস্থিত ছিল হার্লিনা। হেনা বলে, তার এসব বিশ্বাস হচ্ছে না। আগের হার্লিনা আর এখনকার হার্লিনার মধ্যে কোনো মিল পাচ্ছে না। রাতে কিরণ দানিয়াকে বলে, এশারের নামাজে তার দেরি হয়ে গেছে, একা যেতে ভয় করছে, দানিয়া যেন তার সাথে যায়। দানিয়া রাজি হয়। মসজিদে কিরণ নামাজে দাঁড়ায়। দানিয়া বাইরে তাকিয়ে হার্লিনাকে দেখতে পায়। সে কাছে যেতে গেলে হার্লিনা গায়েব হয়ে যায়। খুঁজতে খুঁজতে দানিয়া অনেক দূরে চলে যায়। এদিকে কিরণ নামাজের শেষ সালাম ফেরাতেই সামনে ভয়ঙ্কর রূপে হাজির হয় হার্লিনা। এটা দেখে সে জোরে চিৎকার দেয়। শব্দ শুনে দানিয়া দৌড়ে আসে। সে দেখে কিরণ এখনও সিজদায় আছে, কিন্তু অনেকক্ষণ হয়ে গেলেও সে আর ওঠে না। তখন দানিয়া কিরণের কাছে এগিয়ে যায়। ইতিমধ্যেই কিরণ ইন্তেকাল করেছে। তার মুখ এতটাই ভয়ানক হয়ে গিয়েছিল যেন কেউ তার শরীর থেকে সব রক্ত শুষে নিয়েছে। দানিয়া এসব দেখে সবাইকে খবর দেয়। কিরণের মৃত্যুর পর মাদ্রাসায় নেমে আসে ভয়ের ছায়া। অনেক হুজুর ও শিক্ষক বলতে থাকে মাদ্রাসায় কোনো শয়তানের ছায়া পড়েছে এবং মেয়েদের জীবন হুমকির মুখে, তাই তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়াই ভালো। কিন্তু মাদ্রাসার হেডমাস্টার এটাকে স্বাভাবিক মৃত্যু বলে উড়িয়ে দেন। কিরণের লাশ গোসল দেওয়ার পর সবাই তার জানাজায় সামিল হয়। সবার মুখে ছিল দুঃখের ছাপ, কিন্তু হার্লিনাকে হাসতে দেখা যায়। সেদিন রাতে সবাই ঘুমিয়ে পড়লে দানিয়া দেখে হার্লিনা বিছানা থেকে নেমে কোথাও যাচ্ছে। সে চুপি চুপি তার পেছনে যায়। এদিকে হেনা ও আলিয়াও দানিয়াকে খুঁজতে বের হয় এবং আলাদা হয়ে যায়। হেনা ঠিকই দানিয়াকে খুঁজে পায়, কিন্তু আলিয়াকে পেছন থেকে সালাম দেয়
ভয়ানক হার্লিনা। এটা দেখে আলিয়া ভয়ে দৌড়ে মসজিদের সামনে চলে আসে। সেখানে সে দেখে জামাত হচ্ছে, যা অসম্ভব, কারণ তখন গভীর রাত। ভয়ে সে দৌড়ে টিচারের রুমে যায় ডাকতে। ঠিক তখনই পেছনে সেই শয়তানি হার্লিনাকে অনুভব করে। পেছনে তাকালে কিছুই নেই, সামনে তাকিয়ে দেখে টিচারও নেই। হঠাৎ পেছন থেকে ভয়ঙ্কর হার্লিনা আলিয়ার উপর আক্রমণ করে। তার চিৎকারে পুরো মাদ্রাসা জেগে ওঠে। সবাই মসজিদে এসে দেখে একটি মেয়ে সিজদারত অবস্থায় পড়ে আছে। তাকে উঠিয়ে দেখা যায় সে আর কেউ নয়, বিকৃত হয়ে যাওয়া আলিয়ার লাশ, ঠিক কিরণের মতো। এ দৃশ্য দেখে শিক্ষকরা বলেন, আর কোনোভাবেই ছাত্রীদের এখানে রাখা যাবে না, তাদের বাড়িতে পাঠাতে হবে। তখন হেনা ও দানিয়া এসে বলে, এসবের পেছনে হার্লিনা রয়েছে, তার আচরণও আগের মতো নেই, হয়তো তার ভেতরে কিছু আছে। দুই শিক্ষক মিলে হার্লিনাকে খুঁজতে বের হন। এদিকে হেডমাস্টার মসজিদের মাইকে সবাইকে একত্রিত হওয়ার নির্দেশ দেন। সবাই উপস্থিত হলে তিনি বলেন, আজ রাতে সবাই মসজিদে ঘুমাবে, কেউ বাইরে যাবে না। সেই অনুযায়ী সবাই মসজিদে ঘুমায়। কিন্তু রাতে হেনার বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়। সে দানিয়াকে সাথে যেতে বলে। দানিয়া বাথরুমের সামনে দাঁড়িয়ে থাকে আর হেনা ভেতরে যায়। কিছুক্ষণ পর দানিয়া দেখে হেনা বাইরে দাঁড়িয়ে আছে। সে অবাক হয়ে যায়, হেনা তো ভেতরে গেছে, তাহলে সামনে যে দাঁড়িয়ে আছে সে কে? দানিয়া সামনে থাকা হেনার কাছে গিয়ে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন? ঠিক তখনই পেছন থেকে হেনার কণ্ঠ শোনা যায়, আমি তো এখানে। তারা দুজন সামনে আবার তাকাতেই সামনে যাচ্ছিল, সেটা দেখে তারা ভয়ে জমে যায়। সেখানে দাঁড়িয়েছিল হার্লিনা। হঠাৎ ভয়ঙ্কর রূপে সে হেনাকে টেনে জঙ্গলের দিকে নিয়ে যেতে চায়। দানিয়া প্রাণপণে তাকে আটকানোর চেষ্টা করে। ঠিক তখনই মাদ্রাসার দুই শিক্ষক সেখানে এসে হেনাকে হার্লিনার কাছ থেকে সরিয়ে নেয়। এদিকে হার্লিনার মা বাবা গাড়িতে করে মাদ্রাসায় পৌঁছে যায়, কারণ আগে থেকেই তাদের ডাকা হয়েছিল। এক ওস্তাদ হার্লিনাকে জিজ্ঞেস করে, আমি জানি তুই হার্লিনা না, বলো তুই কে? উত্তরে সে বলে, আমিও তোর মতো রবের সৃষ্টি, আমাকে এখানে ডাকা হয়েছে কিছু মানুষকে শেষ করার জন্য। ওস্তাদ তাকে হুঁশিয়ারি দেয়, এখনই হার্লিনার শরীর ছেড়ে চলে যা, নইলে আল্লাহর কালামের বাণীতে তোকে ধ্বংস করে দেব। কিন্তু জিন কিছুতেই যাচ্ছিল না। ওস্তাদ তার মাথায় হাত রেখে সূরা পড়তে শুরু করেন, তবুও কাজ হয় না। উল্টো জিনটি তাকে আক্রমণ করে। এখানেই একটি টুইস্ট প্রকাশ পায়। সেই শয়তান বলে, আমি তাদের সবাইকে মেরে ফেলব যারা হার্লিনার মৃত্যুর জন্য দায়ী। তাহলে কি হার্লিনা আগেই মারা গেছে? প্রশ্ন জাগে। এই জিন এলো কোথা থেকে? কেন বলছে হার্লিনা মৃত? ঠিক তখনই হার্লিনার মা সেখানে আসে এবং তাকে শান্ত করার চেষ্টা করে। কিন্তু হার্লিনা তাকে টেনে জঙ্গলে নিয়ে যায় এবং কিছুক্ষণ পর তার মায়ের নিথর দেহ ফিরিয়ে দেয়। পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। হার্লিনার ভেতরের শয়তান তখন হেনাকে মারতে উদ্যত হয়। সেই সময় মাদ্রাসার এক বুজুর্গ ওস্তাদ এসে তাকে বাধা দেন, কিন্তু শক্তিতে তিনি পেরে উঠছিলেন না। সবাই মিলে হার্লিনাকে আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। অবশেষে হার্লিনার বাবা নাদিম আর সহ্য করতে না পেরে এগিয়ে যায়। সে হার্লিনার মাথা থেকে একটি বড় পেরেক টেনে বের করে। সাথে সাথে জিনটি হার্লিনার মৃত দেহ ছেড়ে বেরিয়ে যায়। এরপর মূল ঘটনা প্রকাশ পায়। সেদিন রাতে নির্যাতনের পর পালানোর সময় হার্লিনার গাড়ি দুর্ঘটনা হয়েছিল। হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন, কিন্তু তার বাবা নাদিম ও মা তা মেনে নিতে পারেননি। নাদিম এক তান্ত্রিকের কাছে যায়। সে অনুরোধ করে, যেভাবেই হোক তার মেয়েকে ফিরিয়ে দিতে হবে এবং যারা তার মৃত্যুর জন্য দায়ী তাদের শাস্তি দিতে হবে। যত টাকা লাগে সে দিবে। তান্ত্রিক কালো জাদু শুরু করে এবং হার্লিনার লাশের মাথায় একটি পেরেক গেঁথে দেয়। সে বলে, যারা হার্লিনার মৃত্যুর জন্য দায়ী তারা সবাই মারা না। যারা তার মৃত্যুর জন্য দায়ী তাদেরকে শেষ করার পর হার্লিনা ঠিক আবার নতুন জীবন পাবে। আর তাই হয় বন্ধুরা। কিন্তু এখন আরও প্রশ্ন থেকে যায় দুটি। প্রশ্নগুলোর মধ্যে 1 নাম্বার প্রশ্ন হলো যে তাহলে
হার্লিনার ভেতরে থাকা জিনটা তার মাকে কেন মারল? সে তো হার্লিনার মৃত্যুর জন্য দায়ী ছিল না। আসলে এখানেও টুইস্ট রয়েছে। সেদিন রাতে যে গাড়ির সাথে ধাক্কা খেয়ে হার্লিনার অবস্থা শেষ হয়েছিল, সেই গাড়িটি মূলত চালাচ্ছিল তার নিজের মা। তার নিজের মা গাড়ি চালিয়ে তার কাছে আসছিল নতুন বিছানাপত্র নিয়ে। আসলে সেই গাড়ির ধাক্কাতেই সেদিনই মারা গিয়েছিল হার্লিনা। দ্বিতীয় নাম্বার যে প্রশ্নটা থাকে সেটি হলো যে, তান্ত্রিক তো বলেছিল তার মৃত্যুর সাথে যারা জড়িত তারা মারা যাওয়ার আগে পেরেক না তুলতে নয়তো সমস্যা হবে। এখন তো প্রতিশোধ নেওয়ার আগেই নাদিম তার মেয়ের মাথার পেরেকটি তুলে নিয়েছে। এখন কি হবে? এখন যা হওয়ার তাই হয়েছে বন্ধুরা। ঘটনার শেষে আমরা দেখতে পারি সেই তান্ত্রিকটা এসে নাদিমকে বলছে, আমি বলেছিলাম কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত এই পেরেক না তুলতে, তুমি কেন তুললে? এটা ঠিক হয়নি। সে সেই পেরেকটি নিজে ফেলে দেয়, আর নাদিমের সামনেই সেটা পরিণত হয় হার্লিনার জন্য ডেকে আনা সেই জিনের রূপে, যেটা অনেক অনেক ভয়ানকভাবে হাসছিল। এরপর কি হয় তা আমাদেরকে জানানো হয় না, কিন্তু এই ঘটনাটি সৃষ্টি করে যায় ইন্দোনেশিয়ার এক বিখ্যাত আরবান লেজেন্ড হার্লিনাকে, যার ভয় ইন্দোনেশিয়া সহ আশেপাশের দেশগুলোতে এখনও আমরা দেখতে পাই। ইন্দোনেশিয়া এবং আশেপাশের দেশগুলোতে এই ঘটনার প্রচলন এখনও রয়েছে। অনেকেই হার্লিনার নাম শুনলে এখনও ভয় পায়। এই ছিল বন্ধুরা আজকের ইন্দোনেশিয়ার সেরা একটি হরর ঘটনা। কেমন লাগলো ঘটনাটি তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে যাবেন, আর আমাকে খুশি করে দেবেন একটি লাইক করে। এটাই আপনাদের কাছে চাওয়া। আর বেশি বেশি শেয়ার করে দেবেন আপনজনদের কাছে। ভালো থাকবেন বন্ধুরা। খুব শীঘ্রই আরও অনেক হরর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।